প্রকাশ্যে দিনের আলোয় পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক পুরসভা এলাকায় একের পর এক পুকুর ভরাট করে দেদারে নির্মাণ কাজ চালাচ্ছে একদল অসাধু ব্যক্তি। প্রশাসনের নাকের ডগায় এমন একাধিক নির্মাণ ঘিরে বিতর্ক দানা বাঁধতেই নড়ে চড়ে বসল পুর কর্তৃপক্ষ। শুক্রবার পুরসভার চেয়ারম্যান পার্ষদ শহর জুড়ে পোস্টার লাগিয়ে পুকুর নির্মাণে নিষেধাজ্ঞার বিষয়ে সচেতনতার বার্তা দেন। এখন থেকে কোনো ব্যক্তি পুকুরে অবৈধ নির্মাণ করলে তা ভেঙে ফেলার পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনে জরিমানা ধার্য করা হবে। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছরে তমলুক পুরসভা এলাকায় পুরনো পুকুরগুলিকে দেদারে ভরিয়ে ফেলছে কিছু অসাধু ব্যক্তি। প্রথমেই পুকুরগুলিতে আবর্জনা ফেলে তা সাময়িকভাবে ব্যবহারের অযোগ্য করে তোলা হচ্ছে। এরপর ধাপে ধাপে সেই পুকুর ভরিয়ে একের পর এক বহুতল নির্মাণ হয়ে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে দিনের আলোয় 11 নম্বর ওয়ার্ডে এমনই একটি বিশালাকার পুকুরের জল তুলে দিয়ে তা ভরাটের ঘটনা প্রকাশ্যে আসায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে। এই নিয়ে সংবাদ মাধ্যমে একাধিক খবর প্রকাশ্যে এলেও কোনো এক জাদু বলে সেই পুকুরের নির্মাণ কাজ বন্ধ হয়নি। এরপরই বিষয়টি নিয়ে মাঠে নামেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। মূলত তার নির্দেশে পুকুর ভরাটের কাজ বন্ধ হয় বলে খবর। জেলা প্রশাসনের এহেন কঠোর অবস্থানের পরে তৃণমূল পরিচালিত তমলুক পুরসভা শুক্রবার নতুন করে পুকুর ভরাট করে নির্মাণের বিরুদ্ধে পথে নামল। এদিন শহরের একাধিক পুকুরের কাছে পোস্টার ঝোলানোর পর চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের সাফাই, এর আগেও তারা পুকুর ভরাটের বিরুদ্ধে পুজোর আগে একাধিক ফ্লেক্স লাগিয়েছিলেন, কিন্তু কিছু অজ্ঞাত কারণে সেগুলো খুলে ফেলা হয়েছিল। তারা রাজ্য সরকারের নির্দেশ মতো পুরো এলাকার সমস্ত পুকুরগুলিকে চিহ্নিত করে সেখানে পোস্টার লাগিয়ে দিচ্ছেন। তারপর কেউ এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শুধুমাত্র পুকুর ভরাট বন্ধ করে দায় সারলেই হবে না, পুরসভাকে দায়িত্ব নিয়ে এলাকার পুকুরগুলি সংস্কার করতে হবে। কারণ আবর্জনা ভরে এই পুকুরগুলি এখন ডেঙ্গির আঁতুড়ঘর হয়ে উঠেছে। পুরো এলাকার বাসিন্দা চন্দনা মুনিয়ান জানান, শহর থেকে হারিয়ে যাচ্ছে পুকুর, কিন্তু পুকুরগুলিতে লোকেরা ইচ্ছে মতো আবর্জনা ফেলে চলে যায়। অধিকাংশ পুকুরই সংস্কারের অভাবে নোংরা হয়ে রয়েছে। পুরসভা তরফ থেকে এগুলিকে সংস্কারের উদ্যোগ নিলে তবেই এলাকাবাসীদের সমস্যা মিটবে। আমরা প্রাথমিক পর্যায়ে 100টা পুকুর আমরা সিলেক্ট করেছি। 100টা পুকুরে আমরা বোর্ড টাঙাতে যাচ্ছি। এখন এখানে হলো, এরপর আমরা 7 নম্বরে যাব, 8 নম্বরে যাব, 11 নম্বরে যাব, পর্যায়ক্রমে আমরা সমস্ত জায়গায় বোর্ড টাঙিয়ে দেবো। আমি তো বলবো পুকুরে সবসময় শহরে পুকুর থাকা উচিত এবং সব থেকে ভালো। নোংরা আবর্জনা থাকা পরিপ্রেক্ষিতে মানুষের শরীরে রোগনারা তৈরি হয়ে যাবে, এতে আরও খারাপ ক্ষতি তো। এতে আমার তো পুকুর যদি ভালো হয় আমিও কাছাকাছি করতে পারবো, বাসন ধুতে পারবো, স্নানও করতে। মানুষ সাঁতার কত ভালো জিনিস, হ্যাঁ, একটা ব্যায়াম শরীরের, তাই না? পুকুর থাকলে তো ভালোই। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।